একটা মজার বিষয় আমি শেয়ার করি, যেগুলো চেম্বারে ঘটতে দেখা যায়। চেম্বারে এসে বাবা মা বলেন যে আমার বাচ্চার স্মৃতিশক্তি দারুণ, ও খুব বুদ্ধি ধরে ম্যাডাম, ও যা করতে পারে ভাবতেও পারবেন না, কি ভালো ওর স্মৃতিশক্তি, ও পড়াশুনো চাইলেই পারবে করতে। তারপরেই হলো যে আমার বাচ্চার বুদ্ধি তো ভালো, কিন্তু এত প্রশ্ন করে চিন্তা করতে পারবেন না, পাগল হয়ে যায়। কখনো কখনো তো এত প্রশ্নের উত্তর যেহেতু সবসময় জানা থাকে না, দুঘা বসিয়েও দিতে হয়। হ্যাঁ, মা বাবা অনেক ক্ষেত্রে এটা করেন। আবার কিছু সময় বাবা মারা এসে বলেন, এই দেখুন ম্যাম, ও ডিবেটে স্টেট লেভেলে প্রাইজ পেয়েছে। তারপরে কিছুক্ষণ পরেই অভিযোগটা থাকে যে এত তর্ক করে না, কি বলবো, পেরে উঠছি না, সব কিছুতে তর্ক করে, সব কিছুতে না বলার অভ্যেস, সব কিছু ওকে যুক্তি দিয়ে বোঝাতে হবে। কি কন্ট্রাডিক্ট বলুন তো। এই যে কন্ট্রাডিকশন অফ থট, এটাকে কি করে ক্লিয়ার করা যায়? যে বাচ্চার আইকিউ লেভেল ভালো সে তো প্রশ্ন করবেই, কারণ প্রশ্ন করতে তার তার ব্রেন এটা তাকে করাচ্ছে, তার ব্রেনের ওয়ার্ক এটা। সে কিন্তু প্রশ্ন করতে চাইছে, কারণ তার মাথার মধ্যে প্রশ্নগুলো জমা হচ্ছে, আসছে, সেই কারণে সে এই প্রশ্নগুলো করতে চাইছে। এবং এগুলোর উত্তর যদি আপনি সঠিকভাবে না দেন, কখনো আপনি নাই হতে পারে আপনি উত্তর রেডি নেই, তখন বলা যে আচ্ছা বাবা, এই প্রশ্নের উত্তরটা আমি তোমাকে পরে দেব, কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বা এই মুহূর্তে আমার এক্ষুনি খেয়াল করতে পারছি না, কিংবা আমি উত্তরটা একটু জেনে নিই বেটা, তারপরে তোমাকে উত্তরটা দেব। আমরা কিন্তু ওপেনলি এই কথাগুলো বাচ্চাদের বলবো। মা বাবা মানে সর্বজান্তা বিশেষজ্ঞ নয়, ছোট থেকেই এই ইমেজটা ওদের মধ্যে কিন্তু তৈরি করে দিতে হবে। বাবা মার ভুল থাকে, না পারলে ভুল হলে সরি বলে দেওয়া, একদম এগুলো করতে হবে। উই আর নর্মাল হিউম্যান বিইং, আমরা দেব দেবী নই। বাবা মা হিসেবে থাকলেও অবশ্যই এটাই সম্মানের হবে, কারণ এখন আর্টিফিশিয়াল লাইফের কোনো যুগ নেই। বাবা মা মানেই তাদের নিজস্ব জগৎ থাকবে না, বাবা মা মানেই তাদের ভুল থাকবে না, মা বাবাদের সবসময় পারফেক্ট হতে হবে, একদম এই রকম ভাবনাটা ভাববেন না। দ্বিতীয় যে অভিযোগটা অনেক সময় করে যে ও ডিবেট করে, প্রাইজ পায়, ও ডিবেটে অংশ নিতে ভালোবাসে। ভাবুন, কোথা থেকে ডিবেটটা করছে, কোথায় যুক্তি তর্কটাও সাজাচ্ছে ওর ব্রেনের মধ্যে, এবং সেই যুক্তিটা যখন ও নিজের লাইফে দেখছে যুক্তিহীনতা, কারণ আমরা বাবা মারা অনেক সময় ভুল ভাল যুক্তি দিতে শুরু করি, এবং সেটা 10-11 বছরের পরেই কিন্তু বাচ্চারা টের পেয়ে যায়, এবং তখনই আমাদের সামনে বলে, মা তুমি তো এটা বলোনি, বা বাবা তুমি তো এটা কাল বলোনি, বা বাবা বলছে যে সিগারেট খাওয়া ভালো নয়, কিন্তু বাবা বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। মা হয়তো বকছে সুইচ অফ করো ফ্যানের বা লাইটের বা ফ্রিজটাতে বারবার করে খুলবে না, অথচ সেটাই বাবা মারা করছে। তার মানে ওদের কাছে যুক্তি হচ্ছে যে নিজেরা যা করছে দ্যাট ইজ মানে পারফেক্ট, আমরা যেটা করি সেটা একটাই, সবটাই আমাদের ভুল। এই যে শুরু হচ্ছে লজিক্যাল মাইন্ডের ডেভেলপমেন্ট, এই লজিক্যাল মাইন্ড ওদের এগুলোকে শেখাবে। সেক্ষেত্রে ডিবেটে ভালো হোক না হোক, ডিবেটে যদি হয় তাহলে সে বাচ্চা তো যুক্তিতর্ক করবেই, এটাই স্বাভাবিক, আপনাকে তার জন্য প্রিপেয়ার থাকতে হবে। কিন্তু যে বাচ্চা যুক্তিতর্ক করছে না, তাদেরও কিন্তু এই প্রশ্নগুলো আসছে। মনে রাখতে হবে, প্যারেন্টিংয়ে বয়স অনুযায়ী প্যারেন্টিংগুলো কিন্তু আলাদা আলাদা রূপ নেয়, আলাদা আলাদা তার পরিবর্তনের চিত্র হয়। এটা যতক্ষণ মনে না রাখতে পারবো, ততক্ষণ কিন্তু প্যারেন্টিং টাফেস্ট হয়ে যাবে, টাফ থেকে টাফেস্ট হতে থাকবে ডে বাই ডে। তাই মনে রাখতে হবে যে অবশ্যই আমরা এগুলো ভাবনার মধ্যে রাখবো যে আমার বাচ্চার যদি এই জিনিসটা ভালো হয়, সেই জিনিসটার এফেক্টটা কিন্তু সবসময় আমার ক্ষেত্রে ভালো নাও হতে পারে, আমাকে একটু ট্রাবল দিতেও পারে। আমি ওটাকে সুন্দর করে হ্যান্ডেল করব, থামিয়ে দেব না, কারণ বাচ্চাকে আর যদি আপনি থামিয়ে দিতে থাকেন, ওর সেলফ এস্টিম জিরো হতে থাকবে, অথবা ও ওভার অ্যাগ্রেসিভ হয়ে যাবে। মনে রাখতে হবে, প্যারেন্টিং এমন একটি বিষয় যেখানে নাকি আপনি শুধু আপনার সন্তানকে বড় করছেন না, আপনি একটা সমাজ সেবা করছেন। আশা করি ভালো লাগবে ভিডিওটা আপনাদের।